তোমাকে একটা প্রশ্ন করছি শুভ, আশা করি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি উত্তরটা তুমি দেবে। হ্যাঁ স্যার, দেব। তাহলে বলো, তুমি কি শাওনকে ভালোবাসো? তুমি যদি চুপ করে থাকো তাহলে তোমার এই নিস্তব্ধতায় আমি ধরে নেব তোমার উত্তর হ্যাঁ। না স্যার, এটা আপনি কি বলছেন? স্যার আপনি তো জানেন যে আমি শুধু নিজেকে আপনার কর্মচারী নয়, আপনার ভক্ত বলে মানি স্যার। এই বাড়িটাকে মন্দির আর আপনাকে দেবতা ভাবি স্যার। আর বাবা চিরকাল আমাকে এটাই শিখিয়েছে স্যার, আমার সীমা কতটুকু, আমার অধিকার কতটুকু সেটা খুব ভালো মতন বুঝিয়ে দিয়েছে। তাই নিজের সীমা পেরিয়ে যাওয়ার কথা আমি কোনোদিনও দুঃস্বপ্নে কল্পনাও করি না স্যার। কল্পনা করতে পারো না তার অর্থ তো এই নয় যে কল্পনা করতে চাও না। না স্যার, আমি চাইও না। হ্যাঁ স্যার, এটা সত্যি যে শাওন ম্যাডামের দুঃখ, আনন্দ, হাসি কান্নায় আমার কাছে গুরুত্ব আছে স্যার। শাওন ম্যাডাম আমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবেন বলে আমি সবসময় ওনার ভালো ভেবে ওনার আশেপাশে থাকতে চাই, ওনাকে সব বিপদ থেকে আগলে রাখতে চাই স্যার। কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার যোগ্যতা আমার নেই স্যার। প্রশ্নটা যোগ্যতার নয় শুভ, প্রশ্নটা ইচ্ছের। আমি তোমার মনের ইচ্ছেটা জানতে চাই। মনের ইচ্ছেই বলছি স্যার। আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস বা উদ্যত আমার নেই। যে মানুষটাকে আমি ঈশ্বরের আসনে বসিয়েছি তার সামনে আমি মিথ্যে বলতেও চাই না। হয়তো শাওন ম্যাডামের বন্ধু হওয়ার যোগ্যতাও আমার নেই, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে সৎভাবে বলছি স্যার। আমিও শাওন ম্যাডামকে শুধু নিজের বন্ধুই ভাবি, তার চেয়ে বেশি কিছু না। আমি জানি না কেন আপনাদের মনে হলো যে আমাদের সম্পর্ক এর চেয়ে বেশি। এইটুকু এইটুকু করে খাচ্ছ কেন শুভ? বেশি করে খাও না, ঠিক করে খাও। শাওন ম্যাডাম সেদিন আমাকে দিব্যেন্দু বাবুর থালা এইভাবে খেতে বসিয়ে দিয়েছিলেন বলে কি আপনারা? না স্যার, স্যার আপনারা ভুল ভাবছেন, বিষয়টা সেরকম নয়। আসলে শাওন ম্যাডাম না খুব নিষ্পাপ, সরল, সাদাসিধে মনের মানুষ, ছোট বড় বিচার করেন না স্যার। আমি সেদিন বাড়ির থেকে না খেয়ে এসেছি জেনে না উনি আমাকে এভাবে খেতে বসিয়ে দিয়েছিলেন।